সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমার আলোচ্য বিষয় তা হলো প্রত্যেক দিনের আমাদের ইচ্ছা এবং ক্ষুধার্তভাবে আমরা যেন প্রার্থনা করি, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। মথি তার 4 অধ্যায় 4 পদ। কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি আজকে এই সুন্দর দিন দেওয়ার জন্য। আর প্রভু, তোমার চরণ তলে প্রভু আমাদেরকে আরেকটিবার তোমার বাক্য শোনার জন্য অনুগ্রহ তুমি দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ। প্রভু, এই সময় তোমার যে বাক্য, সে বাক্যের যে বিষয় যেন প্রত্যেক দিন আমরা আমাদের ইচ্ছা এবং ক্ষুধার্তভাবে যেন আমরা প্রার্থনা করি, সেই বিষয় নিয়ে প্রভু আজকে আলোচনা করব। তাই যতজন প্রভু তোমার সন্তানেরা যুক্ত হয়েছে, প্রত্যেককে বাক্যের মধ্য দিয়ে তুমি কথা বলো এবং তুমি তোমার সেই শব্দ হইতে আত্মিক আশীর্বাদ তুমি বর্ষিত করো। হে পিতা, তুমি আরেকটিবার তুমি স্পর্শ করো সকলকে। প্রভু, যতজন প্রার্থনা করছে প্রভু, সেই সকল সন্তানদের প্রার্থনা তুমি শ্রবণ করো এবং প্রভু তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা আজকে দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন এই বাক্যের মধ্য দিয়ে, যেন প্রত্যেক দিনের আমাদের ইচ্ছা এবং ক্ষুধার্তভাবে আমরা প্রার্থনা করি। সেই ইচ্ছা এবং ক্ষুধার্ত কিভাবে আমাদের থাকতে হবে, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তিনি বলছেন যে লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে, আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু তিনি যে বিষয় তিনি আমাদের বলতে চান তা হলো কি, যে আমরা যেন ঈশ্বরের সেই বাক্য মুখনিসৃত যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহা দ্বারাই যেন আমরা বাঁচি। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যেন আমরা প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে আমাদের ইচ্ছা এবং আমরা ক্ষুধার্তভাবে, যেমন আমাদের খিদে পাই, যেমন ক্ষুধার্ত আমরা হই, সেই ক্ষুধার্তভাবে যেন আমরা পিতা ঈশ্বরকে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, অর্থাৎ তার সঙ্গে যেন আমরা যুক্ত থাকি। পিতা ঈশ্বর সেই বিষয়টি আমাদের প্রথমে তিনি আমাদের বলতে চান। তাই এই বাক্যের মধ্য দিয়ে যদি আমরা দুটি বিষয় আমরা দেখতে পারি, পিতা ঈশ্বর এক বিষয় তিনি আমাদেরকে বলেন যে আমাদের এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে তিনি আমাদের আর্থিক খাবার যোগান দেন। পিতা ঈশ্বর তিনি আমাদের আর্থিক খাবার যোগান দেন যদি আমরা সে পিতা ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিন আমরা যুক্ত থাকি। সে পিতা ঈশ্বরকে প্রত্যেক দিন যদি আমরা ডাকি, সে পিতা ঈশ্বরের কাছে প্রত্যেক দিন যদি আমরা প্রার্থনা করি, সে পিতা ঈশ্বরের কাছে প্রত্যেক দিন যদি আমরা সম্পর্ক যুক্ত হই, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের প্রত্যেক দিনের আর্থিক খাবার তিনি আমাদের জুগিয়ে দেবেন। যে আর্থিক খাবার আমাদের প্রত্যেক মানুষের প্রয়োজন আছে, সেই আর্থিক খাবার পিতা ঈশ্বর জুগিয়ে দেবেন। এবং দ্বিতীয় যে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন তা হলো যেন আমরা পিতা ঈশ্বরের উপর আমরা নির্ভরশীল আমরা হই। পিতা ঈশ্বরের উপর আমরা যেন নির্ভরশীল হই। কিভাবে পিতা ঈশ্বর তিনি সেই বিষয় আমাদের বলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, যে খাদ্য আমরা এই জাগতিকভাবে পাই সেই খাদ্য দ্বারাই আমরা কিন্তু বাঁচবো না, কিন্তু পিতা ঈশ্বর বলছেন যে ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহা দ্বারাই আমরা কিন্তু প্রকৃতভাবে আমরা বাঁচতে পারি এবং প্রকৃতভাবে আমরা জীবনযাপন করতে পারি। সেই বাক্য ছাড়া কিন্তু আমরা প্রকৃত জীবনযাপন আমরা করতে পারবো না। যদি এই জগৎ দৃশ্য আমরা দেখি, এই জগতের ছবি আমরা দেখি, এই জগতের চিহ্ন আমরা দেখি, তাহলে আমরা দেখি যে জাগতিক খাবার ভোজনের পরেও সেই জীবন তাদের কেমন ভাবে আছে, সেই জীবন তাদের কেমন ভাবে চলছে,
যদি আমরা সেই বিষয়গুলো আমরা দেখি, আমরা সেইগুলো যদি আমরা তাকাই, তাহলে আমরা বুঝতে পারবো যে তাদের যে জাগতিক জীবন কেমন আছে, এবং তার থেকে তারা কি প্রকৃতভাবে সেই জীবন, ঈশ্বর যে স্বর্গীয় যে জীবন তিনি আমাদের দিতে চান, যে স্বর্গীয় আস্বাদন তিনি আমাদের দিতে চান, যে স্বর্গীয় আনন্দ তিনি আমাদের দিতে চান, সেই স্বর্গীয় আনন্দ কি এই জগতের মানুষের কাছে তা আছে? একমাত্র পিতা ঈশ্বর সেই বিষয় আমাদের বলতে চাইছেন যে তা কিন্তু একমাত্র আত্মিক আশীর্বাদ, আত্মিক আনন্দ, আত্মিক স্পর্শ ঈশ্বরের, আত্মিক সেই আশীর্বাদ ঈশ্বরের, তা আমরা কিন্তু একমাত্র সেই ঈশ্বরের মুখ নিঃসৃত বাক্য তা শোনার মাধ্যমে আমরা কিন্তু সেই আত্মিক খাবার আমরা পাই, এবং সেই আত্মিক আশীর্বাদ, আত্মিক আনন্দ কিন্তু আমরা পাই। পিতা ঈশ্বর সেইভাবে আমাদেরকে বলছেন যে প্রত্যেক দিনের ইচ্ছা এবং ক্ষুধার্তভাবে যদি আমরা প্রার্থনা করি, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে সম্পর্ক যুক্ত হই, তাহলে কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের সেই আত্মিক খাবার তিনি আমাদের যোগান দেবেন। কিন্তু সেই বিষয় পিতা ঈশ্বর তিনি যোহন 6:35 পদে পিতা ঈশ্বর তিনি কি বলেন? যোহন 6:35 পদ, সেখানে প্রভু যীশু তিনি বলছেন যে যীশু তাহাদিগকে বলিলেন যে আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। আমেন, হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশু তিনি বলছেন যে যে আত্মিক খাবার আমাদের দরকার আছে, সেই আত্মিক খাবার যদি আমরা ভোজন করি, তাহলে আমরা আত্মিকভাবে আমরা বৃদ্ধি পাই, আত্মিকভাবে আমরা বাঁচতে পারি, সেই আত্মিকভাবে আমাদের জীবন আমরা চালাতে পারি। আর তা একমাত্র কিভাবে সম্ভব? তা হলো সেই প্রভু যীশু খ্রিস্টের মন্ত্র দিয়ে। কারণ প্রভু যীশু তিনি আমাদের জীবন খাদ্য। স্বয়ং প্রভু যীশু বলছে আমি সেই জীবন খাদ্য, যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না এবং সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের জানতে দরকার আছে যে আমাদের প্রত্যেক দিনের ইচ্ছা এবং প্রত্যেক দিন আমাদের ক্ষুধার্ত ভাবে আমরা যদি প্রার্থনা করি, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যদি সম্পর্ক যুক্ত হই, আমরা যে আত্মিক খাবার আমরা পাই, সেই আত্মিক খাবার তিনি কে? তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। সেই আত্মিক খাবার একমাত্র যীশু খ্রিস্ট তিনি আমাদের দেন। যে আত্মিক খাবার ভোজনের মধ্য দিয়ে, যে জীবন খাদ্য ভোজনের মধ্য দিয়ে আমরা নতুন করে বাঁচার শক্তি আমরা পাই। এবং 2 নম্বর বিষয় আপনাদের বলেছি যে এই কেবল রুটিতে বাঁচি না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচি। এই বাক্যে যে অর্থ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান, সেই অর্থ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে আমরা যেন ঈশ্বরের উপর নির্ভরশীলতা আমরা হই, ঈশ্বরের উপর যেন আমরা নির্ভরশীলতা আমরা হই, ঈশ্বরের কাছে যেন আমরা নির্ভর জীবন যাপন আমরা করি, আমাদের সমস্ত জীবন ঈশ্বরের কাছে সমর্পিত করি, সেই রকম জীবন যেন আমরা রাখি। পিতা ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চান। সেই বিষয় কেমন ভাবে আমরা আমাদের জীবনকে ঈশ্বরের উপর আমরা সমর্পিত করব, নির্ভরশীল হব, সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। হিতোপদেশ আমরা যদি দেখি 3 অধ্যায় 5 এবং 6 পদ, সেইখানে লেখা আছে তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো। অর্থাৎ ঈশ্বরের নির্ভরশীলতা পিতা ঈশ্বর কেমন ভাবে আমাদের থাকার জন্য বলছে, যে বলছে তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের চান যে প্রত্যেক দিনের জীবনে
আমরা যেন ইচ্ছা এবং আমরা ক্ষুধার্তভাবে যেন আমরা প্রার্থনা করি, এবং এই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যেন আমরা পিতা ঈশ্বরের কাছে আমাদের সমস্ত চিত্তে সদাপ্রভুকে আমরা বিশ্বাস করি। ইংরাজি বাইবেল যদি আমরা পাঠ করি সেখানে লেখা আছে সমস্ত হৃদয় দিয়ে যেন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি। অর্থাৎ আমরা যে হৃদয়ের বিষয় আমরা বলি, যে হৃদয়ের বিষয়ে আমরা স্বীকার করি, যে হৃদয়ের বিষয় আমরা ভাবি, সেই হৃদয়ের ভাবনা পিতা ঈশ্বরের উপর যেন আমরা সমস্ত হৃদয় দিয়ে যেন আমরা পিতা ঈশ্বরকে বিশ্বাস করি। এবং বলছে আমাদের নিজ বিবেচনায় আর আমরা নিজের চিন্তাধারায় আর যেন আমরা নির্ভর না। আমাদের যে নির্ভরতা, আমরা যে চিন্তা করি যে আমরা কিভাবে আমরা নির্ভর করব, সেই চিন্তার নির্ভরতা অর্থাৎ আমাদের সেই চিন্তাগুলো যেন আমরা না রাখি, কিন্তু আমরা ঈশ্বরের উপর সমস্ত হৃদয় যেন আমরা বিশ্বাস করি। এমনভাবে ঈশ্বর তিনি আমাদের নির্ভরশীলতা থাকার জন্য পিতা ঈশ্বর তিনি আমাদের বলছেন, এবং বলছে তোমার সমস্ত পথে যা কাজকর্ম, যা চিন্তা ভাবনা, যা কিছু আমার কার্য আছে, সমস্ত পথে সদাপ্রভুকে যেন স্বীকার করি। অর্থাৎ আমি যেখানে যেভাবে থাকি না কেন পিতা ঈশ্বরকে যেন স্বীকার করি যে পিতা ঈশ্বর তিনি আমাকে দয়া করেছেন, তিনি আমাকে অনুগ্রহ করেছেন, তিনি আমাকে রক্ষা করেছেন, তিনি আমাকে তার আশীর্বাদ দান করেছেন। সেইভাবে যেন আমরা সদাপ্রভুকে স্বীকার করি, এবং তিনি তোমার পথ সকল সরল করবেন, সমস্ত পথ তিনি আবার সমাধান করবেন, সরল করে দেবেন। পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন এইরকম ভাবে আমরা যেন ঈশ্বরের উপর নির্ভরতা আমরা রাখি, পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন। তাই আসুন আরেকটি বার পিতা ঈশ্বর তিনি আমাদের উৎসাহিত করেন, যে লেখা আছে প্রভু যীশু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তাই শেষে আপনাদেরকে উৎসাহিত করে বলতে চাই, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতে তোমরা বাঁচিবে। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।